ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, তবে ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নীরব হোসেন নামের এক যুবক বোতলে করে তেল নিতে গেলে তাতে অপারগতা জানায় পাম্পের কর্মচারীরা, পরে নীরব পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নীরবকে। এদিকে গতরাত ৩টার দিকে তাজ ফিলিং স্টেশনের মালিকের একটি বাস সহ ৩টি বাস আগুনে পুড়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় পাশাপাশি পার্ক করা ছিল জে লাইন, রয়্যাল পরিবহন, গোল্ডেন লাইন নামের 3টি বাস। হঠাৎ করে সেখানে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে পুলিশ। তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে মারধরে একজন নিহতের ঘটনার সাথে এই অগ্নিকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ঝিনাইদহে যাচ্ছি, সহকর্মী আহমেদ নাসিম আনসারি অপেক্ষা করছেন আমাদের জন্য। আনসারি, এই হত্যার ঘটনায় যতদূর জানি সবশেষ এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কি বলছে মামলার বিষয়ে, এবং যে 3টি বাসে আগুন লাগার কথা বলছিলাম দর্শকদের, সেই বাসগুলোতে আগুন কিভাবে লাগলো তা নিশ্চিত হওয়া গেল কি? বৃষ্টি, আমি কিন্তু দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে রাত 3:30টার সময় যে 3টি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, সেই বাসগুলো কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঝিনাইদহ সদর থানার ওসি, এ ব্যাপারে যে নীরব হোসেনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে ঝিনাইদহ সদর থানায়। মামলাটি দায়ের করেছেন নীরব হোসেনের বাবা। তবে এই যে রাত 3:30টার দিকে যে কেন্দ্রীয় বাস টার্মিনালে 3টে ঢাকার যে দূরপাল্লার যে পরিবহন, তার ভিতরে একটি জে লাইন, একটি রয়্যাল পরিবহন আর একটি গোল্ডেন লাইনের 3টি বাস এইভাবেই দাঁড়িয়েছিল। এই বাসগুলোকে মূলত যে মালিকের তেল পাম্পে এই ঘটনাটি ঘটে, তিনি কিন্তু জেলা আওয়ামী লীগের একজন নেতা এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই ঘটনায় কিন্তু তারই বাস, এই মধ্যখানের যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন জে লাইন, এই বাসে মূলত আগুনের সূত্রপাত ঘটে। তারপরে পাশের যে 2টো বাস আছে, সেই 2টো বাসে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত কাউকে আটক করা বা এই ঘটনায় কিন্তু কোনো এই বাস পোড়ানোর ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর আসেনি। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আনসারি।